দুর্গা দুর্গা মা রক্ষা করো। গরু গৃহপালিত জন্তু। গরুর 4টি পা, 2টি চোখ, 2টি কান আর একটা লেজ। গরু ঘাস খায়। খাবো মা? ঘাস খাবি? সিঁড়ি দেখো সকালবেলা। দুর্গা দুর্গা। গরুর 4টি পা, 2টি চোখ, 2টি কান আর একটা লেজ। গরু দুধ দেয়, সেই দুধ খেয়ে আমরা বাঁচি। শুনছস না দিদি গ্রাম শীতকার পায়রা পড়ে? হ্যাঁ থামো দেখে পড়া। চিৎকার করে পড়তাছে সব আমি জানি, পাড়ার লোকের শোনা। যেমন আমাকে রক্ত চুষছে কর্তা বাবু কর্তা মা হইছে। ঠাকুর মঙ্গল করো, আমার মেয়ে যেন পাশ করে। ঠাকুর পাশ করে। পাশ করবো মানে? তুমি কও কি? তুমি দেখে নিও আমাকে গীতা এবার বৃত্তিতে ফার্স্ট ডিভিশন পাইব। তাই যেন হয়। যাই, আমি একটু ছোট বউকে আর মিতাকে প্রসাদ দিয়ে আসি। আসো, তুমি পড়ো গীতা। ছোট দরজা খোল। ছোট অপেক্ষা করে চলে যায় অধিক্ষতা। যাই দেখি আবার কি অর্ডার মারায়। পুজোর ফুল নে, প্রসাদ নে। ঠাকুরপো পুজোর ফুল না। কিরে মিতা, খিদে পেয়েছে? কর্তামা, ও কর্তামা। ইসমাইলি গলা মনে হচ্ছে। দেখ তো ছোট, ডাকে কেন? ও কর্তামা। কি হইল কি? সাত সকালে ষাঁড়ের মতো চিল্লাস কেন? কর্তামা কই? আজকাল কি চক্ষুর মাথা খাইছিস নাকি? কেন চোখের মাথা খামু কেন? চোখের মাথা না খাইলে দেখতাছস না জল জানতো তোর চোখের সামনে কর্তামা খাড়াই রইছে। কি যে কন, আমার হাসা পায়। কি কথায় আছে তাই মানে না আপনি বলেন। ও কর্তামা এদিকে আইন। সাত সকালে কান্দো কেন? আরে কান্দো কেন কও না? জমিদার পায়ের উপর পা দিয়া দিয়া নাচাইয়া নাচাইয়া ঘুমাইতেছে। নামেই জমিদার, জমাদার। জমিদার কাল পারতেছো কেন? কাল পাতেছে কেন? কি হয়েছে কি? নামেই পদ্মপুকুর, ঘটি ডোবে না। এই কি হইতাছে কি? আরে কান্দো কেন কও না? বাবা গো, কত সাত কইরা আমার বিয়া দিছিলা বাবা, কত আশা কইরা ভরসা কইরা সোনার পোলার লগে সোনার সংসারে সোনার পালঙ্কে পিতৃমা হইব বইলা। কি হয়েছে? কি অপমানটাই না আমারে করলো জানো? কে কেডা? ওই যে জাইলোর বেটাটা, ও আমারে কি অপমানটাই না করলো জানো? কি কইছে? আমার মানে আমি কত করে কইলাম আমারে কথা মাকাও কথা মাকাও, আমারে একবারও কথা মা কইলো না জানো? রমলা ধৈর্য ধরো, অধৈর্য হইও না। কইব কইব। ঠাকুর রামকৃষ্ণ কইছেন না? কি কইছে গো? যে সয় সেই রয়। হ্যাঁ ঠাকুর, তাই যদি দাঁড়াও না ঠাকুরকে আমি প্রণাম করে কই। হ্যাঁ ঠাকুর, তাই যদি হয় তাহলে আমি ইন্ডিয়া যাবো, গিয়া আজমির শরীফে সালাম জানামু, আর কালীঘাটে গিয়া একটা পাটা বলি দিয়া পূজা দিমু। কান্দো না, কান্দে না, কইব
দিন তোমারে কর্তা মা আর আমারে কর্তা বাবু ওদের কইতেই হইব। সত্যি? এই মাছ নে, মাছ নে, মাছ নে রে। এই এদিকে আয়, মাছ নে রে। এই ধর ধর ধর, ভালো করে ধর, ভালো করে ধর না। কি রে তোদের হাতে এত বড় বড় মাছ কে দিছে? হ্যাঁ ইসমাইল, কি রে রাজা হরিশ্চন্দ্রের মতো দান সত্য করতেছিস? এ তোর বাপের তালুকদারি? কি যে কোন, আমার বাপের তালুকদারি হবে কেন? আপনাকে বাপের তালুকদারি। কর্তা বাবু আর কর্তা আমার আদেশ, শহর ইসমাইল মাছ ধরে প্রথমে গ্রামের সব লোকে পরিবার বেশি একটা করে মাছ দিবি খাইতে, তারপরে যা বাঁচবো সোজা ঢাকা শহরে। আমারই ধমকান গান ছোট বাবু, কর্তা ইচ্ছে কর্ম করতেছিস। কর্তার ইচ্ছে কর্ম তোরে করা কিনে নিবে মারতেছিস কেন? মারুন না, কত বড় মুখ তত বড় কথা। কথাও আমি ছোট মুখে বড় কথা কই নাই। আপনার কথা মতো সবাই মাছ দিতেছে দেখা উনি তেলে বেগুনি চলে উঠছে। কি কইলি তুই? যা কইছি তাই কর। এইভাবে যদি দান সত্য খুইলে বসো তাহলে ব্যবসা বাড়ি ঘর তোর জমি জায়গা সব তো লাটে উঠবো। নিবেন মানুষকে খাওয়াইলে দান করলে লাটে ওঠে না রে, বরং মানুষের আশীর্বাদে বারবার অন্তর। না দাদা, তোমার এই যুক্তিটা আমি মানতে পারলাম না। তোর মানা না মানায় আমার কিছু যায় আসে না। ছোট ছোটর মতো থাকবি, সব ব্যাপার নাম করাবি না। দাদা তুমি একটা কথা ভুলে গেছো, আমারও সমান ভাগ আছে। কি বললি? ভাগ? হ্যাঁ ভাগ। আমি সম্পত্তি ভাগাভাগি করতে চাই। নিপেন তুই যতই চেষ্টা করস, আমি যতদিন বাইচা থাকুম সম্পত্তি ভাগ হইতে দিব না। কারণ আমি জানি সম্পত্তি তোর হাতে পড়লে না তোর বউ বাচ্চা ঢাকা শহরে ভিক্ষা করে বেড়াবো। দিনকালটা কেমন হইল? বাহ, শুধু মা দুর্গারে দেখলেই চলবো? বাহ 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 বাহ। আরে লজ্জা কিসের? মা দুর্গা শিবেরে কত ভালোবাসতো, শিবও ভালোবাসতো, আমি তোমারে ভালোবাসি। ছোট বাবু, দাদা তুমি আমারে মারলা? তোর ভাগ্য ভালো, তোর শুধু মারছি, খুন করি নাই। তোর মতো ভাইরে কাইটটা পদ্মার জলে ভাসাই দেওয়া উচিত। কি করে ভাষায় ওরে দেখাছে? ছি ছি ঠাকুরপো, তুমি এত নিচ অত সিসি করে না কি হইল? সিসি করতেছে। পুরুষ মানুষের একটু আধটু দোষ থাকলে থাকতেই পারে, তাহলে পুরুষ মানুষ কইছে কেন? কমলা, আমারে ক্ষমা করে দাও, আর হইব না। আসো চলো। বাড়ির গরু ঘাড়া ঘাস খায় না, বুঝছো? চলো, কত খাইতে পারো ঘরে চলো, আসো। খাড়া হো, আইতেছি। টেলিগ্রাম আছে, টেলিগ্রাম? সই করে দেন। বরিশাল থেকে দাদার সম্বন্ধে টেলিগ্রাম করছে? আসি। নিপেন, দাদা কার চিঠি? চিঠি নয় দাদা, টেলিগ্রাম। বরিশাল থেকে তোমার সম্বন্ধে টেলিগ্রাম করছে সুবলে। কি লিখেছে ভাই? তোমার বাবার অবস্থা খুব সিরিয়াস। আমি বলি কি,
তালু মশাই তো বয়স হয়েছে, যে কোনো সময় একটা কিছু হয়ে যেতে পারে। তা আমার মনে হয় কাল বিলম্ব না করে তোমরা রওনা হয়ে পড়ো। হ্যাঁ যাও তো উচিত, কিন্তু কিন্তু কেন দিদি? কাল তো আবার গীতার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। আরে বাবা, গীতা আমার নাই বা হইল মাইয়া, কাকিমা তো একটু ঝোল ভাত খাওয়াইয়া ওরে পরীক্ষা দিতে পাঠাতে পারুন না? হ্যাঁ, তোমরা বরং এক্ষুনি রওনা হয়ে যাও। কম যায় এটাই হয়তো শেষ দেখা। বৌদি, দাদা, তোমরা তৈরি হয়ে নাও, আমি ঘাটে গিয়ে নৌকার ব্যবস্থা করি গিয়া। চলো চলো চলো। করিম, করিম, কোন ছোট বাবু? হ্যাঁ, ছোট বাবু কি রে? দাদা রে কত বাবু আর আমারে ছোট বাবু? কবি কবি দিন গনা আইতেছে। এই শোন, একটা টেলিগ্রাম আইছে, দাদার শ্বশুর মশাইয়ের খুব শরীর খারাপ, বৌদি দাদা সব বরিশালে যাইব। হ্যাঁ, ওই নৌকা ঠিক আছে তো? হ্যাঁ ছোট বাবু। হ্যাঁ, না না কর্তা বাবু। তাই ক। শোন, বৌদি যা মন খারাপ, খাবার টাবার নিবো কিনা জানি না, এক কাম কর, হ্যাঁ এই চিড়া মুড়ি কলা এসব হাট থেকে কিনে নিয়ে যা। হ্যাঁ, যা যা যা, দুজনে যা, দুজনে মিলে যা যা। ওই গো, আসো, তোমার ঘর হয় না দেখি, আসো আসো। যাইতেছি দাদা। শোন গীতা মিতা, তোরা কিন্তু একদম ঝগড়া করবি না, দুষ্টুমি করবি না, ভালোভাবে থাকবি, কেমন? আচ্ছা মা। ছোট? হ্যাঁ জেঠিমা। একটু দেখে রাখিস, কেমন? তোর উপরে সংসারে সব দায়িত্ব রইল। আর শোন, এই সন্ধে হলে সদর দরজা বন্ধ করতে যেন ভুলিস না। থাক থাক, বেঁচে থাক। বাপের তালুকদারি পাইছে, কথায় কথায় অর্ডার মারায়। হ্যাঁ দাদা, দেখে আসো। দেখো দেখো দাদা, সাবধানে, ঠিক খুব সাবধানে। থাক থাক থাক, ঘর দর দেখিস। দাদা, বৌদি ভালো থেকো ঠাকুরপো। আসি গিয়া। দাদা ধরে তুলি, দাদা পড়ে না যায়। দুর্গা দুর্গা, আমি বেঁচে থাকতে সম্পত্তি ভাগ হতে দেব না। তোর মতো ভাইকে কেটে পদ্মার জলে ভাসিয়ে দেওয়া উচিত। বাবা, এতদিনে তোমার একটু একা পাইলাম। ওহ, তোমারই তো পাওয়াই যায় না। যখনই তোমার কাছে আসি, ছোট ঠাকুরপো। যাক বাবা, গেছে কয়েকদিনের জন্য আমার শান্তি, নিশ্চিন্তে। দেখো গেছে ওরা, সদিন গুলানি রেখে গেছে, মুখের ভিতরে কেমন করতেছে, দেখো কেমন করতেছে। আপন লোক চলে যাইতেছে তো একটু মনে পড়ে আর কি। আইসো। মানে মানে পড়ে বুঝবা। নৌকা তুলছে কেন? নৌকা তুলতেছে কেন? নৌকা বুঝি কেউ ফুটা করে দিছে কত? নৌকা বসেন কত? কি কষ্ট তুই করি? বসেন বসেন বসেন। ছোট মা, ছোট মা, কি হলো? কি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি পদ্মা সবাই ভাষায় নিয়ে গেছে। কারে ভাষায় নিয়ে গেল? কি কস? পদ্মা বাবু, পদ্মা মা, মাঝি করিম, কেউ জানতো নেই গো। ওগো শুনছো, সর্বনাশ হয়ে গেছে, শিগগিরই আসো গো।
তোর মতো ভাইকে কেটে পদ্মার জলে ভাসিয়ে দেওয়া উচিত। আমি বেঁচে থাকতে সম্পত্তি ভাগ হতে দেব না, কিছুতেই না। গীতারে লইয়া আসি শেষ দেখা দেখাল। দিদি গো তুমি কি করলা গো দিদি গো? গীতা, এই গীতা উঠ। কাকিমা তুমি আমাকে রাত্রিবেলা কেটে রাখোনি কেন? আমার খুব খিদে পেয়েছে, আমি খেতে দাও। খিদা পাইছে? হ্যাঁ কাকিমা। বাস রে, বাপ মারে খাইয়াও খিদা মেটে নাই। উঠানে হাড্ডি মাংস পইরা আছে, চল খাবি, চল উঠ চল। বাবা মা বাবা, আমি বৃত্তি পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করেছি। কাল আমি হাই স্কুলে ভর্তি হব। হাই স্কুলে ভর্তি হইবা? হাই স্কুলে ভর্তি হইবা না? হ্যাঁ কাকিমা। লেখাপড়া শিক্ষা দিগ্গজ হইবা। আরে বাবা, যতই বিএমএ পাস করস না কেন, মায়ে মানুষের একটাই কাম, তা হইল এসেল খেলা আর কাপড় কাচা। বাপ মায়ের ছবির সামনে খাড়াইয়া নাকে কাইন্দা কোনো লাভ আছে? তারা কি ফিরে আইব? তার চাইতে কাম কর, ঘরের কাম কাজ করতে অভ্যাস কর। এই কাপড়গুলো কাইসা লইয়া ভালো করে পরিষ্কার করবা। আর যদি ঠিক মতো পরিষ্কার না হয় তাহলে তোমার হাড্ডি দিয়ে আমি চচ্চড়ি বানাবো, বুঝছো?